আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সাদে দেই কবে আসছে বেন্যা কালে দোকানদার ভাই, জি ভাই। এই চার বিলটা রাখো, আর ওই এক কাম হারো, ওই জামার বিলটা ওর সাথে রাখিয়ে দাও। হুজুর কাকা, আমার বিল দেবেন কেন? কি হয়েছে? আপনি আমার বিল দেন কেন? আপনি এলাকার জামাই না? খয়রাতি তো না। খয়রাতি আমি? না, আমি তো এই কথা কই নাই। তা আপনি আমার বিল দিতে যান কেন? এই হুজুর, আপনি মসজিদ দিয়ে বেতন পান কত? আর বেতন পাই 60,000, আউট ইনকাম বাদ দেই। আপনি কোন হিসেবে আমার বিল দিতে যান? ধার গরম দেখান। এই আমি টাকা দিতে আছি, আমার বিলও রাখ, ওনার স্যার বিলও রাখ, আর কিছু খাইলে দে। না জামাই, আপনার টাকায় তো আমি চা খাইতে পারবো না। কেন? না, আপনার টাকা তো হালাল টাকা না, পুরোটাই হারাম টাকা। খাইছে রে, এবার তো জামাইরে সেটাই হেলাইছে। আপনি কি বললেন? আমার টাকা হারাম টাকা মানি? না, আমি গৃহতে লোন দেন না? লোন দিয়ে মানুষের কাছ থেকে চড়া হারে টাকা নেন না, সুদ নেন না? এটা পুরোটাই হারাম। আপনার ভুল হইতে আছে। আমি লোন দেই, সুদ আমার কোম্পানি নাই, আমি বেতন পাই, সুদ আমি নেই না। শোনেন বাবাজি, রাগ করিয়েন না। সুদ দেওয়া, সুদ নেওয়া আর সুদের সাক্ষী থাকা যে লেখা রাখে, এ পুরোটাই ইসলামে হারাম। এই সবাই গুনাহগার। আমারটা খাইলে আপনার গুণ হইবে? যে বাবা, দোকানদারেরটা খাইলে গুণ হইবে না? কেন? হয়তো আমার দেখতে লোন নিয়ে এরপর দোকান হচ্ছে। হালাই হালাই আর আমার বেচাই লেখে। তুমি না কইলা তোমার মায়ের চুরি বেচে দোকানে ব্যবসা করতে আসো, এখন দেখি তুমিও এই সুদের সাথে, এনজিওর সাথে জড়িত। হালার বেলা জামাইটা কি হলে হুজুর, ওই মার গহনা বেচছি, আমি বেচছি, মাল উঠেছি দোকানে, তাই একটু বাহি আসলে, মানে ওই 3 ব্যাগের ধরেন 2 ব্যাগ বাহি আসলে, ওইটুকু আমি এবার ওই জামার হাতে লোন পাস করাইয়া এরপর মাল উঠাইছি। আপনার লগে আমি মিথ্যে কথা কই নাই, কিঞ্চিত গোপন রাখছি। এটা গুণ হইবে না? এটা ওর গুণ হইবে, আমার তো গুণ হইবে না। আমি তো আমার পয়সা দিয়ে। অনেক মশলা, অনেক হাদিস হয় না। হাদিস তো আর বাবা আমি বলি না, এগুলো আমাদের আল্লাহর রাসূলের কথা। তুমি মানো আর নাই মানো, আমার বাবা মানতেই হবে। হাদিস আমার পক্ষে চলি আসতে। যদি আপনার হাতের মুড়ে আমি 200টা টাকা দিতাম, যদি আপনার বাড়তে দাওয়াত দিয়ে মুড়ে জবাই দিয়ে খাওয়াইতাম, হাদিস বেবাক আমার পক্ষে এই করতে। কি কথা ঠিকই আছে আমার? না, ঠিক নেই। তুমি তোমার টাকা দিয়া বাজার করিয়া আমারে দাওয়াত করিয়া খাওয়াইলে ওই হারাম। আমার কথা শোনো, আমরা এই দুনিয়ায় কয়দিন বাঁচবো? এই যে দেখো, আমি 8-10 হাজার টাকা বেতন পাইতে পারি, আর তুমি 60,000 70,000 টাকা বেতন পাও, কিন্তু তোমার কি সুখ আছে মনে? সন্তান অসুস্থ, এইখানে সমস্যা, এই সমস্যা সব সময় লেগেই থাকে। আর আমি অল্প টাকা বেতন পাই, কিন্তু আমার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাকে সুন্দর করেই রাখছে। আজ হোক কাল হোক তো আমাদের চলে যাইতে হবে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছুই সাথে যাবে না। অতএব এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো, পরিবর্তন করো। এই সুদের ব্যবসা সাইরে দিয়া তুমি হালাল পথে ছোট চাকরি করিয়া খাও, তাও জীবনে সুখী হবা। ইহকালেও সুখ হবা, পরকালেও সুখী হবা। ঠিক আছে, আসি বাবা। কয়টা হয়েছে? না দুলা ভাই, টাকা লাগবে না। এই কয়টা হইছে? 20টা হয়েছে, 20টা দুলা ভাই, 20টা। ধর। হালা হালা সুদের ঠা